আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। যদি আপনার সব সময় এরকম অবস্থা থাকে, আমাকে মাফ আল্লাহ করবে না, করবে কাকে, এটা ঠিক না। আবার যদি আপনার মধ্যে এরকমই হয় যে মাওলা আমাকে মাফই করবে না, এটাও ঠিক না। আজকে মদিনার ইসলাম তো পরাজিতর দিকে। মদিনার ইসলাম কে মানতে চায়? আধুনিক ইসলাম নিয়ে সবাই পাগল। মদিনার ইসলামের মধ্যে মিথ্যা নাই, কিন্তু আধুনিক ইসলামের মধ্যে চরম মিথ্যা। আধুনিক ইসলামের মধ্যে মিথ্যা, ধোঁকাবাজি, শটতামি, ফাইজলামি, অপবাদ, অপপ্রচার, যা আছে সবই আছে, বেপর্দা, সবই আধুনিক ইসলামের মধ্যে আছে। কিন্তু মদিনার ইসলামের মধ্যে তো এগুলি নাই। এখন মদিনার ইসলাম নিয়ে চলা যা কি কঠিন, হ্যাঁ, অনেক কঠিন রে ভাই, যে কঠিনের শেষ নেই, কোনো সীমা নেই, অনেক কঠিন। বর্তমান মদিনার ইসলাম নিয়ে চলা, এই যে কি কঠিন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মদিনার ইসলাম অনুযায়ী চলার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। খবরদার ইমানকে মজবুত রাখিয়েন। আধুনিক ইসলামের মধ্যে চোখে পানি নেই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে চোখে পানি আছে। আধুনিক ইসলামের মধ্যে জিকির আজকার নেই, মদিনার ইসলামের মধ্যে জিকির আজকার আছে। আধুনিক ইসলামের মধ্যে মাওলার প্রেমে এই অন্তরস্থ থেকে জ্বালা নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে জ্বালা আছে। কি কথা বুঝাতে পারি। আধুনিক ইসলামের পাগল পাগল ভাব নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে পাগল পাগল ভাব আছে। আধুনিক ইসলামের তাওয়াজু নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে তাওয়াজু আছে। আধুনিক ইসলামের মধ্যে মোহাব্বত নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে মোহাব্বত আছে। আধুনিক ইসলাম আর মদিনার ইসলাম ভিন্ন জিনিস। আধুনিক ইসলামের মধ্যে মাওলার ভয় নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে মাওলার ভয় আছে। আধুনিক ইসলামের মধ্যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়, আর মদিনার ইসলামের মধ্যে আখিরাতকে প্রাধান্য দেওয়া হয়। আধুনিক ইসলামের মধ্যে দুনিয়ার গুরুত্ব সবচেয়ে বেশি হয়, আর মদিনার ইসলামের মধ্যে আখিরাতের গুরুত্ব সবচেয়ে বেশি হয়। আধুনিক ইসলামের মধ্যে দাড়ি ছাঁটা, দাড়ি কাটা আছে, কিন্তু মদিনার ইসলামের মধ্যে দাড়ি ছাঁটা, দাড়ি কাটা নাই। আধুনিক ইসলামের মধ্যে প্যান্ট শার্ট টাই সব আছে, কিন্তু মদিনার ইসলামের মধ্যে লেবাসুত তাকওয়া আছে। আধুনিক ইসলামের মধ্যে বেপর্দা মহিলাদের ইফতার আছে, মিছিল মিটিং আছে, কিন্তু মদিনার ইসলামের মধ্যে বেপর্দা মহিলাদেরকে মিছিলও নাই, মিটিংও নাই, ইফতারিও নাই। আধুনিক ইসলামের মধ্যে নামাজের মধ্যে হালাত, খুশু খুজু এগুলি দরকার নাই, কিন্তু মদিনার ইসলামের মধ্যে নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকা চাই। আধুনিক ইসলামের মধ্যে নামাজ হলো ক্ষমতা যাওয়ার পদ্ধতি, পন্থা, পাথেয়, মাধ্যম, এটা মূল না। কিন্তু মদিনার ইসলামের মধ্যে যেগুলি ইবাদত জাতিয়া, মূল ইবাদত, এগুলি হলো আসল, আর এর বাইরে যা আছে সব ওসাইল, সব হইল মাধ্যম। কাজে আধুনিক ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে আসমান জমিন পার্থক্য করে বাইরে। কাজেই আধুনিক ইসলামের সাথে যদি মদিনার ইসলাম মিলাতে যান তো খুব কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। মদিনার ইসলামের বক্তারা মিথ্যা কথা বলে না বয়ানের মধ্যে। আধুনিক ইসলামের বক্তারা মিথ্যা না বললে তাদের বয়ান ঠিক থাকে না। আধুনিক ইসলামের বক্তারা তারা সাহাবী, তারা সাহাবিয়া, তারা নবী রসুল, তারা আল্লাহর ওলি, এদের উদাহরণ দেন। কারা? মদিনার ইসলামের বক্তারা। আধুনিক ইসলামের বক্তারা কিসের উদাহরণ দেন? নায়ক নায়িকা, খেলা,
টুর্নামেন্ট, ইনিংস, কথাটা বুঝাতে পারিনি। এটা বুঝতে হবে আপনাদেরকে। আধুনিক ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে, আধুনিক ইসলাম থেকে বয়ান থেকে যখন মানুষ যায় তখন শুধু বলে বয়ান হইছে কেমন রে, সুরের সোডে একেবারে। এটা হলো আধুনিক ইসলামের বয়ানের মাজলিসের হালাত। আজ হাসতে হাসতে বেটা পেটের সামনে ব্যথা করে ভালাইছে, ব্যাটারি এমন হাসা হাসছি আমার জিন্দিগিতে আর এত হাসা হাসি নেই রে, বক্তা এত হাসাইতে পারে। এটা হলো আধুনিক ইসলামের মাজলিস। আর মদিনা ইসলামের বয়ানের পরে মানুষ যাবে কান্নাকারী অবস্থা, চোখে পানি থাকবে, নিজের অস্থির, করলামটা হইলটা কি, উপায়টা কি, করবোটা কি, এখন কি করি। মদিনা ইসলাম থেকে যখন মানুষ বের হবে কলবের মধ্যে শুধু কাঁপাকাঁপি শুরু হবে, কলবের মধ্যে ভাঙ্গে চুরমার হয়ে যাবে। কি ভাই আমার কথা তো মিলতেছে না নাকি ভাই? মিলে বর্তমান সাথে ভাই অনেক কঠিন মশালা আসি তো। আমাদের মুজাহিদরা অনেক এখন দেখা যায় হুজুর এগুলি এই এখন এই কান্নাকাটির এই জান্নাত জাহান্নামের বয়ান এই এখন আর মানুষ পছন্দ করে না। আসলেও নাউজুবিল্লাহ, আসলেও তো এগুলি আস্তে আস্তে পছন্দ করবে না তো, এগুলি ফালতু মনে করবে, এগুলি ভেজাল মনে করবে, এগুলি প্রগতির বাধা মনে করবে, এগুলি উন্নতির বাধা মনে করবে। এগুলিকে মানুষ বলবে এগুলো ফালতু, এগুলি যেগুলো চলে না, এগুলি মানা যায় না। অনেক কঠিন ভাই মাসালা। ওই যে হানজালা রাদিয়াল্লাহু অবস্থা বললাম না, যে নবী আলাইহিস সালাতু দরবারে যখন থাকতাম বয়ান শোনার পরে কি দেখতাম না, কথা ভুলে গেছেন জান্নাত। এখন জান্নাত জাহান্নামের বয়ান কোনো ওলামায় দেখবেন বড় বড় নাম করা যত আলেম চরমনের তরিকার বাহিরে সাধারণত আপনি দেখবেন না তা 50টা বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আছে। আপনি দেখেন 50টা বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান এবং জান্নাতের আকর্ষণ, জাহান্নামের ভয়ে তার মধ্যে নিজের মধ্যে হালাত আমি তো সহজে দেখি না। তা কোরআন কি বয়ান করছে? কোরআন তো খালি পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায়। বুঝি না কিছু, আমরা কি বুঝলাম বুঝি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবারা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আসছে কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ আপনি অল্প বসে পাইকে গেছেন কেন, বুড়ো হয়ে গেছেন কেন? আল্লাহ আপনি অল্প বসে কেন, আপনাকে কিসে বুড়া করে দিয়েছে, বুড়ো হয়ে গেছেন, দাড়ি পাকছে কেন? ইয়া নবী আল্লাহ আমরা দেখতেছি আপনি বুড়া হয়ে গেছেন, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম কি বললেন? শাইয়াবাতনি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখাতুহা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরা, সূরা আম্মা ইয়াসালুন, সূরা ওয়াকিয়া, সূরা কিয়ামা, অর্থাৎ এই ধরনের সূরার মধ্যে যেইভাবে কিয়ামতের বয়ান আসছে, কিয়ামতের বয়ান করছে, দেখেন শেষের পারাগুলি সবই তো কিয়ামতের বয়ান। আল্লাহ শেষের পারা সবই তো কিয়ামতের বয়ান, সবই কিয়ামতের বয়ান, জাহান্নামের বয়ান, সবই আখিরাতের বয়ান। অথচ এখন আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান করলে পীরবুই দি, অথচ কোরআনের পাড়ায় পাড়ায় শুধু পৃষ্ঠায় পৃষ্ঠায় শেষের পারাগুলি কিয়ামতের বয়ান। আল্লাহ আম্মা ইয়াতাসালুনা আনিন নাবিয়িল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। শুরুটাই কিয়ামতের বয়ান। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামাই ওয়া মা বানাহা
মানে ব্যাপারটা হয়েছে এখন আমাদের মধ্যে এই জান্নাত জাহান্নামের বয়ান, এই কিয়ামতের মানজার, রাত্র ধ্বংস হয়ে যাওয়া, দিন ধ্বংস হয়ে যাওয়া, আসমান ধ্বংস হয়ে যাওয়া, পাহাড় পর্বত উড়ে যাওয়া, এই সমস্ত বয়ান এখন আর আমাদের কাছে ভালো লাগে না, মনেও চায় না, কিন্তু এলমি বয়ান না। এর জন্য এখন আমাদের অবস্থা আধুনিক ইসলামের দিকে আমরা সবাই আস্তে আস্তে আমরা ঝুঁকে পড়তেছি ভাই, আধুনিক ইসলামের দিকে। আধুনিক ইসলামের দিকে আমরা আস্তে, এই মিয়া, আধুনিক ইসলাম আস্তে আস্তে কি হবে? গালেব হবে। আর মদিনা ইসলাম আস্তে আস্তে কি হবে? মাগলুব হবে। এরকম করতে করতে দেখবেন একদিনে যাই, দেখেন সৌদি আরবের অবস্থাটা কি। সৌদি আরবের জেলে যখন আমি ছিলাম, একদল লোক আমাকে বলে আমি নাকি চুরি কইরা তারপর সৌদি জেলে গেছি। আল্লাহ ওদের সবাইকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সৌদি জেলে কেন গেছিলাম তা তো জানেন। আমার বিরুদ্ধে 11টা মিথ্যা অপবাদ দিয়েছিল। যখন সৌদি সরকার এটা জানতে পেরেছে তখন তো দেখছে সৌদির মেহমান এখানে আসছে, আমাদের কি সম্পর্ক হয়েছে, কিন্তু এটা মিথ্যা একদল লোক ছড়ায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি সৌদি জেলে গিয়ে বুঝতে পারছি কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। সৌদিওয়ালাদের এবাদতের যে অবস্থা, তাদের এবাদতের মেজাজের যে অবস্থা, এবাদতের প্রতি তাদের আগ্রহ যা দেখলাম, বুঝছি কারবার শেষ হয়ে গেছে। ওরা প্রথম কি করছে? সুন্নাতের উপর আকর্ষণ উঠাইয়া দিছে, এই মহাব্বতের উপর আকর্ষণ উঠাইয়া দিছে, জান্নাত জাহান্নামের বয়ান থেকে মানুষকে দূরে সরাইছে, মুত্তাকি আলেমদেরকে সব অ্যারেস্ট করে ফেলছে, ওদের 5টা গোলামদেরকে আলেম হিসাবে নিযুক্ত করছে। এরকম করতে আস্তে আস্তে মহাব্বত থেকে দূরে করছে। মহাব্বত আস্তে আস্তে, অর্থাৎ এবাদতটাকে একটা আধুনিকতা বানায় ফেলাইছে। আধুনিকতা যখন দেখছে এবাদত তাদের আধুনিকতা, এর মধ্যে কোনো আকর্ষণ তাদের মধ্যে নেই, তখন এই বুঝি কারবার শেষ। কেন মানুষ ধর্ম পালন করে মহাব্বত আবেগে। যেই ধর্মের পেছনে আবেগ মহাব্বত থাকে না, ওটা ধর্ম কোনোদিন কেউ পালন করতে পারে না, কেউ পারবে না কোনোদিন না। এটা যে ধর্মই হোক না কেন, ধর্ম পালনের পেছনে আবেগ থাকতে হবে, মহাব্বত থাকতে হবে। এই আবেগ এবং মহাব্বত যেই ধর্মের পেছনে থাকবে না, সে ধর্ম দুনিয়ার কেউ কোনোদিন পালন করবে না। এই জন্য ওদের মূল টার্গেট হলো প্রথম মহাব্বত এবং আবেগের উপরে কি করা? হস্তক্ষেপ করা। প্রথম গোটা সৌদির মধ্যে দেখবেন ওদের মধ্যে আবেগও নেই, সেই মহাব্বতও নেই। কেউর মধ্যে নেই তা না, কারোর মধ্যে নাই তা না। সংখ্যা আস্তে আস্তে, এই যে দেখেন এখন সৌদির মধ্যে যা করতেছে সৌদি সরকার, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা যখন প্রথম গেছি সৌদিতে 2006-এ, এরপরে যে গেলাম, এই মাত্র 2006-এর পরে যা গিয়ে দেখলাম, এতেই তো আমি নিজেই পাগল হয়ে গেছি। যে দেখা গেলে বুঝতেই পারবে না সৌদিতে আসছেন। মদিনার মধ্যে এখন অহরহ বেপর্দা মহিলারা, অহরহ। আস্তে 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 একদিনে তো সবকিছু ধ্বংস হয় না ভাই। ইসলাম কি এই পর্যন্ত একদিনে আসছে? বিদায় কি একদিনে হবে? আস্তে আস্তে আবেগের জায়গা, মোহাব্বতের জায়গা থেকে আমাদেরকে এখন এই দুনিয়ার ইসলামকে দুনিয়ার সাথে একটা জড়াইয়া ফেলাইতেছে। এই দুনিয়ার সাথে যদি ইসলামকে জড়াইয়া ফেলাই, তখন ইসলাম আর থাকবে না। কেন? মানুষের মধ্যে দুনিয়ার আকর্ষণ অনেক বেশি, কোটি গুণ বেশি। যেমন আমার কথাই তো বলি, আমার মধ্যে সবচেয়ে বেশি, আমার মধ্যে গুণার স্প্রিয়া সবচেয়ে বেশি। এর থেকে ফিরা খুব কঠিন না, সহজ। আরো যদি এর মধ্যে এমনি নাসুন্না বুড়ি আরো পাইছি ঢোলের বাড়ি, অবস্থাটা কি হয়? অবস্থাটা কি হয়? এর জন্য অবস্থা খুব খারাপ, অবস্থা খুবই কঠিন। এর জন্য আমি এই বর্তমান যারা আছেন মদিনা ইসলামে যারা থাকতে চান, সবসময় খেয়াল করবেন সাহাবাদের ইতিহাস পড়বেন, সাহাবাদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন। এর হলো বাস্তব। সাহাবাদের ঘটনা পড়বেন, এ হলো বাস্তব। নবীর ইতিহাস পড়বেন,
এদের জীবনী পড়বেন, তাই দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা দিনের দিকে আস্তে আস্তে ধাবিত হব। আর সবচেয়ে বড় কথা হলো সব সময় খেয়াল রাখবেন যে আমার অবস্থাটা কি, নিজের দিকে খেয়াল রাখবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আমার হালাত কি, আমার অবস্থাটা কি। যারা তরবিয়াতে আসছেন দায়ী হয়ে যান, ফেকের ঢুকান যে মদিনার ইসলাম বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমার দাওয়াত দিতে হবে, সবচেয়ে বেশি দাওয়াত দিতে হবে। দাওয়াত 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 আমাদেরকে বেশি দিতে হবে।